এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন নিয়ে ফের জরুরি বৈঠক। নির্বাচন কমিশনারের বিবাহিত মহিলারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন ভোটার ভেরিফিকেশনের, পাশাপাশি জন্মসাল হিসাবে কি কি নথি আপনাদের জমা দিতে হবে, যদি আপনাদের ভোটার কার্ড ট্রান্সফার করে থাকেন তাহলে আপনাদের কি করতে হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা। এসআইআর পরই ভোটার নির্ঘটন ঘোষণা হয়েছে। বাংলাতেও কি এসআইআর এর পর বিধানসভা নির্বাচন হবে? বেশ কিছুদিন ধরে এই নিয়ে জল্পনা চলছে। এই আবহে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। দিল্লি অর্থাৎ রাজধানী দিল্লিতে দুদিনের বৈঠক হবে। দেখতে পাচ্ছেন আবারও কিন্তু দুদিনের বৈঠক হবে এসআইআর নিয়ে। বুধ ও বৃহস্পতিবার সিইওদের সঙ্গে বৈঠক। মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে রাজনৈতিক চাপানোত্তর দেখা দিয়েছিল। বিরোধী নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সরব হয়েছিল। তবে নির্বাচন কমিশন জানায় স্বচ্ছ ভোটার তালিকার জন্যই এসআইআর করা হচ্ছে। প্রশ্ন উঠে বিহারের মতো অন্য রাজ্যগুলিতেও কি এসআইআর হবে? নির্বাচন কমিশন স্পষ্ট করে দেয় দেশব্যাপী এসআইআর হবে, শুধু বিহারই নয় সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর হবে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। তবে প্রাথমিকভাবে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন হয়েছে সেই রাজ্যগুলিতে আগে এসআইআর শেষ করতে নির্বাচন কমিশন তৎপর রয়েছে, তা বুঝিয়ে দেয়। আর মাস 7 পর বাংলায় নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে বাংলায় এসআইআর হবে কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। বিজেপির নেতারা বলছিল এসআইআর হওয়ার পরেই বাংলায় বিধানসভা নির্বাচন হবে। এমনকি রাজ্যের শাসক দল তৃণমূল যখন এই নিয়ে সরব, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে দেন বাংলায় এসআইআর হবে। বাংলায় এসআইআর নিয়ে যে নির্বাচন কমিশনার তৎপর রয়েছে তা কমিশনের একাধিক পদক্ষেপে স্পষ্ট রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন গত সপ্তাহে ম্যাপিং অ্যান্ড ম্যাচিং এর কাজ শেষ করতে জেলাগুলিকে অর্থাৎ জেলাগুলির আধিকারিককে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। বাংলার বিশেষ নিবিড় সমীক্ষা শুরুর আগেই ম্যাপিং অ্যান্ড ম্যাচিংকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে কমিশন, কারণ জেলায় জেলায় 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকার পার্থক্য কতটা তা জানা যাবে ম্যাপিং এবং ম্যাচিংয়ের মাধ্যমেই। এতে এসআইআর এর ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে নির্বাচন কমিশন বাংলায় যত দ্রুত সম্ভব এসআইআর শুরু করতে চাইছে বলে জানা গিয়েছে। তার জন্যই একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে বুধবার এবং বৃহস্পতিবার এসআইআর নিয়ে জরুরি বৈঠক করছে সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এই বৈঠক শেষেই কিন্তু একদম পরিষ্কারভাবে অফিসিয়াল নোটিশ প্রকাশিত করবে নির্বাচন কমিশন আমাদের পশ্চিমবঙ্গে। এবার আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনুমারেশন ফর্ম। এই ফর্ম নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, আবারও বানাতে হচ্ছে আপনাদের জন্য। দেখতে পাচ্ছেন এই এনুমারেশন ফর্মটি আপনারা পাবেন, অর্থাৎ আপনারা যারা অর্থাৎ বিএলও অফিসাররা যখন আপনার বাড়িতে যাবে তখন তো আপনাদেরকে এই ফর্মটি দেবে, এবং সেই ক্ষেত্রে যদি বিএলও অফিসাররা কোনো কারণে আপনার বাড়িতে গিয়ে আপনাকে না পায় এবং আপনারা পরে বাড়িতে কোথাও যদি গিয়ে থাকেন এবং পরে বাড়িতে গিয়ে যদি দেখেন যে নির্বাচন বিএলও অফিসাররা আপনার বাড়িতে এসেছিল, সেক্ষেত্রে যদি আপনারা ফর্ম না পান তাহলে নির্বাচন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু এনুমারেশন ফর্মটি অর্থাৎ এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এই ফর্মের মধ্যে আগে থেকে আপনার নাম, ভোটার নাম্বার, অ্যাড্রেস, আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, স্টেট নেম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এটি অবশ্যই লেখা থাকবে। আপনার একটি ছবি আগে থেকে লাগানো থাকবে, নতুন ছবি, একটি পাসপোর্ট সাইজের কালার ছবি আপনাদেরকে দিতে হবে। পাশাপাশি আপনারা প্রত্যেকেই জানেন যে কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে, তাও আবার জানিয়ে দিচ্ছি। যারা এই ফর্মটি ফিল আপ করবেন প্রত্যেককে নিজেদের ডেট অফ বার্থ দিতে হবে, আধার নাম্বার অবশ্যই দেবেন, মোবাইল নাম্বার দেবেন
এখানে একটি কথা জানিয়ে দিই, অনেকেই এখানে দেখতে পাচ্ছেন ফাদার অ্যান্ড লিগাল গার্জিয়ান নাম্বার নেম, এক্ষেত্রে আপনার বাবার নাম অবশ্যই লিখে দিবেন, বাবার যে ভোটার যে নাম্বার সেটাও দেবেন। অনেক ক্ষেত্রে যারা মহিলারা বিবাহিত হয়ে স্বামীর ঘরে যান, সেই আপনারা গার্জেন হিসেবে স্বামীর নাম দিতে পারেন, তবে অবশ্যই বলবো বাবার নাম দিলে ভালো হয়। পাশাপাশি মায়ের নাম দেবেন, মায়ের ভোটার নাম্বার দেবেন, এবং যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ছেলেরা অবশ্যই স্ত্রীর নাম লিখবেন এবং পাশাপাশি স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার দেবেন। মেয়েরা হয়ে থাকলে স্বামীর নাম দেবেন এবং স্বামীর ভোটার নাম্বার অবশ্যই আপনারা কিন্তু দিয়ে দেবেন। এবার আপনাদেরকে জানিয়ে দিই জন্ম তারিখ অনুসারে কোন কোন নথি আপনারা ব্যবহার করবেন, অর্থাৎ কোন কোন নথি এই এনুমারেশন ফর্মের সঙ্গে আপনাদের জমা দিতে হবে। ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেও বলছি, তবে মেয়ের ক্ষেত্রে বিশেষ কিছু নথির কথা বলবো, মেয়েদের ক্ষেত্রে অর্থাৎ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সেগুলো আপনারা জমা করতে পারেন। দেখুন এখানে বলেছে পরিষ্কারভাবে যারা ভোটার কার্ড আবেদন করেন প্রত্যেকেরই 18 বছর লাগে, 18 বছরের নিচে আপনারা ভোটারের জন্য আবেদন করতে পারেননি, এটাই কিন্তু বলেছে। তবে আপনার জন্ম যদি 1/7/1987 সালের আগে হয়ে থাকে, দেখতে পাচ্ছেন বিফোর, অবশ্যই আগে হয়ে যদি থাকে সেক্ষেত্রে আপনি মেয়ে বা ছেলে হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনাদের নিজেদের ডকুমেন্টস দেখাতে হবে। বাবা মায়ের ডকুমেন্টসের কথা কিন্তু এখানে বলেনি, আপনাদের এমন নিজেদের ডকুমেন্টস দেখাতে হবে যেখানে আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ উল্লেখ থাকে। তো এই কথাটি আপনারা বুঝতেই পারলেন, যদি আপনাদের জন্ম 1/7/1987 সালের আগে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই যে নির্বাচন কমিশনারের তরফ থেকে 11টি নথির কথা বলেছে সেই নথিগুলো নিয়ে আরেকটু আলোচনা করব, আমি ভিডিও শেষে অবশ্যই করব। সেই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি দেখালেই হবে। এবং যদি আপনাদের জন্ম 1/7/1987 আগে হয়ে থাকে এবং 2002 সালের যে ভোটার লিস্টটি রয়েছে সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে কোনো রকমই নথি লাগবে না, আপনারা শুধুমাত্র এনুমারেশন ফর্ম এবং যেটি আপনাদেরকে বললাম যে একটি পাসপোর্ট সাইজের যে ছবি, রঙিন ছবি, সেই ছবিটি দিয়ে এনুমারেশন ফর্মটি ফিল আপ করে সাপোর্টিং ডকুমেন্টস যে কোনো একটি দেখিয়ে আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারেন। এবার প্রশ্ন হলো, দেখতে পাচ্ছেন যদি আপনাদের জন্ম এখানে পরিষ্কার বলে দিয়েছে 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের নিজেদের ডকুমেন্টস পাশাপাশি আপনার বাবা বা মা তাদের যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে দিতে হবে। এবং এটা আমি বলছি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি, অবশ্যই বিবাহিত মহিলাদের নিয়ে একটু ধৈর্য করুন, একটু ধৈর্য রাখুন, অবশ্যই জানাবো। সেক্ষেত্রে অবশ্যই দিতে হবে যদি আপনাদের জন্ম 1/7/1987 2/12/2004 মধ্যে হয়ে থাকে বিটুইন, তাহলে অবশ্যই আপনারা একটি ডকুমেন্টস দিবেন যেখানে নিজেদের নাম বা আপনার নিজেদের বাসস্থানের ঠিকানা এবং পাশাপাশি আপনার জন্মের যে তারিখ এটা উল্লেখ থাকে, বা মা বাবার একটি ডকুমেন্টস আপনারা জমা দিতে পারেন। অনেকেই বলেছেন বাবা মায়ের জমির কাগজ রয়েছে সেটিও আপনারা জমা দিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনাদের বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে সেই যে কাগজের পাতাটি সেটি জেরক্স করে রেখে দেবেন, সেই দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন জন্মের তারিখ অনুযায়ী জানাচ্ছি, দেখতে পাচ্ছেন 2/12/2004 এর পরে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে তো আপনাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে না, কেননা আপনার জন্মই যদি দেখতে পাচ্ছেন যে 2/12/2004 পরে হয়ে থাকে তাহলে যখন আপনারা ভোটার কার্ডটি বানিয়েছেন এবং আপনার বাবা মায়ের নাম 2002 সালের যদি ভোটার লিস্টে থাকে সেই কাগজ দিয়েও ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। এবং আপনি যে কোনো একটি ডকুমেন্টস দেখালেই হবে যেখানে সেলফ দেখতে পাচ্ছেন আপনার ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ উল্লেখ থাকে এবং এক্সট্রা আপনার বাবা মায়ের ডকুমেন্টসও কিন্তু দেখাতে হবে, এক্ষেত্রে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তো দেখুন একটি ব্যাপার আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, অনেক বিবাহিত মহিলা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলছি, ধরুন আপনার বিবাহ হয়েছে এবং আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, সেক্ষেত্রে আপনার যে বাপের বাড়ির বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেই ডকুমেন্টস অর্থাৎ সেই যে লিস্টের জেরক্স সেই জেরক্সটি আপনারা প্রমাণ হিসাবে দেখাতে পারেন। অবশ্যই আপনার ভোটার ভেরিফিকেশন হবে যদি আপনি ভোটার কার্ড ট্রান্সফার করে থাকেন। ধরুন আপনি ভোটার কার্ড ট্রান্সফার করেছেন, সেক্ষেত্রে আপনার 2002 সালে নিজের নাম ভোটার লিস্টে নেই কিন্তু আপনার বাবা মায়ের নাম রয়েছে, সেক্ষেত্রে যে
বিএলও অফিসাররা আপনি যে ঠিকানা পরিবর্তন করেছেন সেই যেখানে আপনি এখন ভোট দিচ্ছেন সেখানেই কিন্তু বিএলও অফিসাররা আপনাকে অ্যানুমারেশন ফর্মটি দেবে এবং এই ফর্মটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এবং সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে বাবা মার রয়েছে বাপের বাড়ি, সেক্ষেত্রে আপনার বাবা মায়ের 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টটি জেরক্স দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। আরেকটি আপনাদেরকে জানিয়ে দিই, ধরুন আপনার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে যদি আপনি স্কুলে পড়ে থাকেন, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে, সেটিও দেখাতে পারেন। এছাড়াও আপনাদেরকে বলছি কাস্ট সার্টিফিকেট প্রায় সবার কাছেই এখন আছে, যদি আপনি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে সেটিও কিন্তু আপনারা অ্যাজ এ প্রুফ হিসাবে দেখাতে পারেন, কোনো রকম সমস্যা কিন্তু আপনাদের হবে না। এবং যারা ভোটার কার্ড ট্রান্সফার করেননি, যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিশেষ করে মহিলারা যখন ভোট হয় তখন দেখা যায় যে আপনারা বাপের বাড়িতে গিয়ে ভোট দিয়ে আবার চলে আসছেন, যদি আপনার ঠিকানা পরিবর্তন না করে থাকেন, ভোট কার্ড ট্রান্সফার করে না থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার যে অ্যানুমারেশন ফর্ম সেটি কিন্তু বাপের বাড়িতেই আসবে, সেখানে গিয়ে আপনাদের ফর্মটি ফিল আপ করে সেখানকার বিএলওকে আপনারা ফর্মটি জমা দিয়ে দেবেন এবং পরে নামের লিস্ট উঠে গেলে, ফাইনাল লিস্টে নাম উঠে গেলে পরেও আপনারা কিন্তু ট্রান্সফার করাতে পারেন, সেই নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কিন্তু কথা না। তো এই ব্যাপারটি আপনাদের পরিষ্কার বোঝাতে পারলাম। যদি আপনাদের 2002 সালে বাবা মার লিস্টের নাম থাকে তাহলেও আপনারা করতে পারবেন, না থাকলেও করাতে পারবেন। পাশাপাশি এখন যে ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ চলছে, যেটা আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম, 2002 সাল 2025 সালের যে লিস্ট মেলানো হচ্ছে সেই লিস্টের নাম থাকলে তো কোনো রকম সমস্যাই নেই ভোটার ভেরিফিকেশনে। এবার 11টি ডকুমেন্টস বারবার আপনাদেরকে জানিয়ে দিয়েছি, বহু ভিডিওর মাধ্যমে বলেছি 11টি ডকুমেন্টস আপনারা দেখাতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বলেছে যে আপনারা যদি 1/7/1987 আগে জন্ম হয়ে থাকেন এবং সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন তাহলে আপনাদের 1/7/1987 সালের আগের ব্যাংকের বই যদি থাকে, পোস্ট অফিস বা এলআইসি বা পিএসইউর যদি কোনো কাগজ থাকে সেটি আপনারা দেখাতে পারেন। আপনারা যদি কোনো সরকারি চাকরি করে থাকেন, পেনশনের যদি আপনাদের অর্ডারের কোনো কাগজ থাকে, সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক সেক্ষেত্রে সেটি দিয়ে করাতে পারবেন। বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট দেখতে পাচ্ছেন, স্কুল সার্টিফিকেট, পাশাপাশি দেখতে পাচ্ছেন রেসিডেন্স সার্টিফিকেট, বন দপ্তরের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ন্যাশনাল রেজিস্টার সিটিজেন সার্টিফিকেট, ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট, সেটা স্টেট গভর্নমেন্ট বা লোকাল অথরিটিসের লাগবে। পাশাপাশি জমির দলিলের ক্ষেত্রেও এখানে কিন্তু বলা হয়েছে। তো আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন কোন কোন ডকুমেন্টসের কথা বলা হয়েছে। এখন শুধু আমরা অপেক্ষায় রয়েছি, আপনারাও অপেক্ষায় রয়েছেন, আমিও অপেক্ষায় রয়েছি যে একদম পশ্চিমবঙ্গের যে এসআইআর হবে তার যে অফিসিয়াল নোটিশ, সেই নোটিশটি কবে প্রকাশিত হবে, সেই নোটিশের ভিত্তিতেই কিন্তু সমস্ত কিছু আমরা কিন্তু জানাতে পারবো যে ঠিক কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে। তবে আপাতত যেহেতু নির্বাচন কমিশন বলেছে বিহারের মডেলই হবে, সেহেতু কিন্তু আমি আপনাদেরকে বিহারের যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সেটি অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি। অবশ্যই খুব শীঘ্রই আর কয়েকদিনের মধ্যেই অফিসিয়াল নোটিশ বেরিয়ে যাবে। আপনারা জানেন যে আপনাদেরকে একটু আগেই বললাম যে বুধবার এবং বৃহস্পতিবার নির্বাচন কমিশন একটি জরুরি বৈঠক বসছে সমস্ত মুখ্য নির্বাচন আধিকারিকদের নিয়ে। সেই বৈঠকেই কিন্তু জানা যাবে যে পশ্চিমবঙ্গে কবে নাগাদ এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো পরবর্তী যে আপডেটগুলো আসবে প্রত্যেকটা আপডেট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।